সীমান্তে আবারও উদ্বেগজনক তৎপরতা শুরু করেছে ভারত। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে পুশ ইন করছে বিএসএফ। বাংলাদেশের ৩০টি জেলার সঙ্গে ভারতের এবং ৩টি জেলার সঙ্গে মিয়ানমারের সীমান্ত রয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহে রোহিঙ্গা সহ অন্তত কয়েকশো জনকে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারত। এই মুহূর্তে এমন আরও শতাধিক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর পরিকল্পনার কথা জানা গেছে। কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে গণমাধ্যম। গত ৪ থেকে ৭ মে বাংলাদেশের ৫টি জেলা দিয়ে ভারত থেকে ১৬৭ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৭৩ জনকে খাগড়াছড়ি, ৪৬ জনকে কুড়িগ্রাম, ২৩ জনকে সিলেট, ১৫ জনকে মৌলভীবাজার, ১০ জনকে চুয়াডাঙ্গার সীমান্ত দিয়ে পুশ ইন করা হয়েছে। প্রতিদিনই দেশের কোনো না কোনো সীমান্তে ভারত পুশ ইন করছে। মৌলভীবাজারের বড়লেখা ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে নারী, শিশুসহ শতাধিক মানুষকে পুশ ইন করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তাদের মধ্যে বড়লেখা থেকে গত বুধবার ৩২ জন এবং বৃহস্পতিবার ২৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বুধবার সকালে কমলগঞ্জ থেকে আটক করা হয় ১৫ জনকে। আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান ৫ বছর ধরে তারা ভারতের আসামে বসবাস করছেন। হঠাৎ ভারতীয় পুলিশ তাদের ঘরবাড়ি ভেঙে দিয়ে হেলিকপ্টারে করে ত্রিপুরার মানিক ভান্ডার এলাকায় নিয়ে এসে বিএসএফ এর হাতে তুলে দেয়। তাদের সঙ্গে আরও অনেকে ছিলেন। এই সংখ্যা প্রায় ৩ শতাধিক হবে। বিএসএফ তাদের কয়েকজনকে কমলগঞ্জের ধলই সীমান্ত দিয়ে গেট খুলে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। তবে অন্যদের কোন সীমান্তে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে তারা কিছু বলতে পারেননি। সর্বশেষ গত শুক্রবার পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িতে ভারত থেকে ৭৮ জনকে পুশ ইন করা হয়েছে। পুশ ইন করা ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে শুক্রবার রাতে তাদের ভারতের নৌবাহিনী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মান্দারবাড়ি ফরেস্ট টহল ফাঁড়ির কাছে নামিয়ে দেয়। জানা যায় ভারতের গুজরাটের বস্তিতে বসবাস করত তারা। বৈধ নাগরিকত্ব দেখাতে না পারার কারণে তাদেরকে পুশ ইন করা হয়েছে। খবর পেয়ে মংলা কোস্টগার্ড ঘটনাস্থলে যায়। বন বিভাগ তাদেরকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। অতীতে সীমান্তের বিভিন্ন সময়ে পুশ ইন হলেও এভাবে অল্প সময়ে এত পুশ ইনের নজির নেই। তাছাড়া আগে পুশ ইন করলে দ্রুত সময়ের মধ্যে পুশব্যাক বা ফেরত পাঠানো হতো, কিন্তু এবার পুশব্যাক করা হচ্ছে না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে প্রশ্ন রেখে তিনি বলেন, সীমান্ত দিয়ে ভারত থেকে লোক ঢোকানো হচ্ছে, সরকার কিছু বলছে না। কোথায় খোদা বক্স, কোথায় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়? পুশ ইন ঠেকাতে সতর্ক অবস্থানে আছে বিজিবি। এদিকে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান জানিয়েছেন, ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। মাসুদ হাসান, বাংলা টিভি।